গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও শুরু করে দিলাম আমি এই ভ্লগটা। অনেক দিন ধরেই বন্ধ ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি এই যে হলুদের জলটা খাই। এটা একটা মেডিসিনের মতো আমি খাই, তাতে আমার সুগার লেভেলটা কম থাকে। আমি যা খাই ও আরেকদিন আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্যাকেজিংটা, তাহলে আপনারাও প্রয়োজন মতো কিনে নিতে পারবেন। তো আবারও আপনাদেরকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পর এই ব্লগটা স্টার্ট করলাম। আমার কিছু অসুবিধার কারণে আমার ব্লগ বন্ধ করে দিতে হয়েছিল, কিন্তু ভাবলাম যেহেতু আবার একটু ফ্রি আছি তো আবার শুরু করি। তো কেমন আছেন আপনারা সবাই? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেডিটেশন করি, তারপরে আর শরীরটা ভালো লাগছিল না, তাই চোখ বন্ধ করে একটু সময় বসেই ছিলাম। কি করব বলুন? যাই হোক, এদিকে চা বসিয়ে দিয়েছি, একটা হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। তো আমারটা আমি চিনি ছাড়া খাই, তো হাজব্যান্ডকে দিই চিনি দিয়ে। তো যেহেতু ও চিনি ছাড়া খেতে পারে না, তো যাই হোক, ও আমার কথা শুনে না, বলছিলাম চিনি ছাড়াই খাক, তবুও শুনলো না। যাই হোক, অনেক দিন পর ব্লগটা স্টার্ট করার আপনাদের একটু অসুবিধে হতে পারে। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এদিকে চা তো খাচ্ছিলাম, খেয়ে খেয়ে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। কিন্তু শরীরটা খুব খারাপ ছিল। শরীরটা কেন খারাপ ছিল? আমার সব কিছুই ঠিক, সুগার ছাড়া সব কিছুই ঠিক, তবুও আমার শরীর দিনের পর দিন এভাবেই ফুলে যাচ্ছিল। কেন ফুলছিল? ঘুম থেকে উঠে হাত পা নাড়াতে পারি না, ফুলা থাকে একদম, মানে সোয়েলিং যাকে বলে। এটা কোনো মোটাপার না, সোয়েলিং। কিন্তু কেন হচ্ছে? ইউরিক অ্যাসিডও নেই, আমি টেস্ট করিয়েছি, ইউরিক অ্যাসিড নেই, কিছু নেই, তবু এরকম হচ্ছে। ডক্টর ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম খেয়ে দেখি ঠিক হয় কি না, জানি না আমি আদৌ সুস্থ হব কি না। যাই হোক, আমার সকালটা শুরু হয় কিন্তু মেডিটেশন দিয়ে। মেডিটেশন করে তারপর সকালটা শুরু করি, কারণ জীবনে ভালো থাকতে হলে এগুলোর অনেক প্রয়োজন আছে। এই যে চাটা খেয়ে এখন ঘর দেখুন কী অবস্থা আমার, পুরো ঘরে দেখুন, আমার সোফার থেকে ধরে পুরো ঘরটা নোংরা হয়ে আছে। তো পুরো ঘরটাকে পরিষ্কার করে চলে যাব রান্নার কাজে। রান্নাবান্না করব, রান্নাবান্না করে স্নান টান করবো। তারপরে এই যে সকাল থেকে দেখুন এখন অল্প একটু ফোলা ভাবটা কমেছে মুখের, কিন্তু হাত পা নাড়াতে অনেক কষ্ট হচ্ছে, কারণ ভীষণ ফুলে গেছে হাত পা। এই যে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাতে চলছে, এটা হচ্ছে আমার ফুলকপি তরকারি করেছিলাম কালকে, ওই ফুলকপি তরকারি। কিন্তু ফুলকপি তরকারিটা আমি দুপুরে খাইনি, তো লাঞ্চে আপনারা দেখতে পাবেন না, লাঞ্চে আমি অন্য কিছুই খেয়েছিলাম। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। আর এই যে টিয়া দুষ্টুমি করছে আমার সাথে, তো চলুন টিয়াকে নিয়ে চলে আসি। তো সেই টেস্টগুলো করাবো, আর বললো যে থাকে জানবে সেটা ভিটামিন ডি এর কারণে হতে পারে। সেটা আমরা পছন্দ করি না, এইটা আমরা মারাত্মক ভুল করি, বাচ্চাদের গায়ে মিনিমাম রেগুলার কোনো তো এটা দিয়েছে, তাদের ঘুম হয় প্রত্যেকদিন। আর খাওয়া দাওয়া যেমন খায় না খায় সবই বললাম, তো ডাক্তারবাবু বললেন যে খাওয়া দাওয়াটা ঠিক খাওয়া দাওয়া একদম যা খাওয়াচ্ছেন তাই খাওয়া দিয়েছেন, সেটা সন্ধ্যাবেলা করে যেটা বলেছে রেগুলার দুটো করে ডিম যা যা খায় আর কি সবই চলবে। এখন শুধু টেস্টটা করানো, রিপোর্টটা দেখাবো। আর বললেন যে উঠে যাবে, এই তো সবকিছু ঠিকঠাক। ডাক্তারবাবুর পরামর্শ মতো সমস্ত ওষুধপত্র, টেস্ট, রিপোর্ট, ডাক্তার এসব নিয়মিত মেডিসিন হয় না হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আর এই যে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, রুটি সবজি আর ডাল। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর এদিকে টিয়ার খাবারও তৈরি করে নিয়েছি, টিয়াকে খাওয়াবো। কিন্তু জানেন, টিয়া কালকে ওই বাটি থেকে অল্প স্বল্প খেয়েছে, আর আমার রুটিগুলো ও খেয়ে নিয়েছে। তো তবুও আমি রুটি আর নিইনি, না নিয়ে সবজি আর
ডাল খেয়ে নিয়েছি। আমি একটু কম খাওয়াটা স্টার্ট করেছি, একটু ডায়েটের মধ্যে নিয়ে এসেছি, কারণ আগে আমি ভাত খেতাম, ভাত খেয়ে আমার কী অবস্থা। তারপর আমি স্নান টান করে এই যে পুজো দিতে চলে এসেছি। এখন পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় সন্ধেটাও দিয়ে দিয়েছি, একসাথেই সব কিছু দিয়ে দিয়েছি, কারণ কালকে আমার অনেকটাই লেট হয়েছিল। কালকে বলছি, এখানে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, তো কী আর করা যাবে, যখন যেরকম সুবিধে তেমনি করছিলাম। যাই হোক, আবারও বলি, যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর প্লিজ প্লিজ একটু লাইক করুন, আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। যাই হোক, আপনাদের যেমন খুশি তেমনই করুন। আর এই যে দেখুন, পুচকি বুড়ির দুষ্টু শুরু। লাগছে না? রিমোটটা দাও, তোমাকে কিছু চালিয়ে দিই। উঠাও উঠাও উঠাও, পড়ে গেল তো। এই যে তোমার গু মাথা চুলকাচ্ছে নাকি? তোমার নাম কি? What is your name? দাও। What is your name? এটা না, ওইটা দাও, ওইটা দাও, ওই রিমোটটা দাও, দাও দাও মা, দাও রিমোট দাও। এ নাম, সোয়েটার খুলে না, ঠান্ডা লেগে যাবে তো। ও টিয়া, দুষ্টু হয়ে গেছে, ভীষণ দুষ্টু। আচ্ছা শুনো না, ঠান্ডা লাগবে তো। যাই হোক, আমি টিয়ার বসে বসে দুষ্টুমি দেখি, আর এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যেহেতু অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিন, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, কেমন? টাটা, বাই বাই।